আমাদের পুলিশের একটা নতুন কনসেপ্ট বর্তমানে আইজিপি মহোদয় পুলিশি কার্যক্রমকে আরো দ্রুত মানুষের দুয়ারে ছড়িয়ে দেওয়ার জন্য এই কার্যক্রমটি শুরু করেছে। এখন আপনারা পুলিশের কোনো সহায়তার প্রয়োজন হলে আপনারা চৌগাছা থানায় যান, থানায় যে অভিযোগ জিডি করেন, অভিযোগ করেন বা কোনো সমস্যা কথা আমাদেরকে জানান। কিন্তু আমরা চাচ্ছি যে আমরাই আপনাদের কাছে আসবো শুনতে আপনাদের কি সমস্যা, এই এলাকার কি প্রবলেম। এই যে ভোটপুরি থেকে আমরা আমাদের কার্যালয় থাকবে, এখানে আমাদের যে অফিসার নির্ধারিত থাকবে এবং অফিসারের যে ফোন নাম্বারটি থাকবে এই নাম্বারটি কিন্তু থাকবে একটা স্থায়ী ফোন নাম্বার। আজকে যে দায়িত্বে আছেন উনি যদি বলতে নিয়ে চলে যান, আপনাদের কিন্তু নাম্বারটা কিন্তু চেঞ্জ হবে না। এই নাম্বারে নিয়ে আরেকজন অফিসার এই দায়িত্বে আসবে। তখন আপনাদের পুলিশের কাছে পাওয়া বা পুলিশদের সহায়তা নেওয়া আপনার জন্য আরো সহজ হবে। বিশেষ করে এই যে সুখপুকুরে ইউনিয়ন কিন্তু একটা সীমান্তবর্তী এলাকা হিসেবে মাদকের ব্যাপক আসে, এই ধরনের একটা বদনাম আছে। এই যে সুখপুকুরিয়া এলাকা, কুলিয়া, তারপরে আপনার আশিনী পুকুর, বল্লভপুর, এই সমস্ত এলাকা মানুষজন মাদক পেশক সমৃদ্ধ বা যারা চূড়ার পথে মাদক সরবরাহ করার চেষ্টা করে। আমরা যেদিকে বলছিলাম যে এই এলাকাটা সীমান্তবর্তী হওয়ার কারণে মাদক প্রবেশের একটা সুযোগ বেশি। এখানে আমরা পুলিশ, বিজিবি যে ভাইরা আছেন সদস্য, ওনারা কিন্তু সীমান্ত পাহারা দেয়। তারপরেও মাদক ব্যবসায়ীরা পুলিশ এবং বিজিবি আমাদের চোখ ফাঁকি দিয়ে তারা বিভিন্ন কৌশলে মাদক প্রবেশ করে। আমরা চাচ্ছি যে যদি জনগণকে, এই এলাকার যুব সমাজকে এই মাদক বিরোধী কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা যায়, এটাকে একটা সামাজিক আন্দোলনের রূপ নেওয়া যায়, তাহলে কিন্তু সম্ভব। আমাদের চোখ আপনারা মাদক ব্যবসায়ীরা ফাঁকি দিতে পারে, বিজিবি ভাইদের চোখ ওনারা ডিউটির ফাঁকি কখনো ফাঁকি দিতে পারে, কিন্তু এই জনগণের চোখ কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব না। যদি এলাকার স্থানীয় যুব সমাজ প্রত্যেকটা এলাকায় আপনারা সচেতন থাকেন যে মাদক ব্যবসায়ীরা যদি মাদক নিয়ে যায় তারা তো কারো না কারো চোখের সামনে পড়ে। যদি আপনারা ঐক্যবদ্ধ হন, শহরে লাঠি রাখবেন, আজকে যদি দেখেন যে মাথায় করে মাদক নিয়ে যাচ্ছে, আটক করবেন, মাদক সহ আটক করে ফেলেন, আটক করে আমাদেরকে সংবাদ দেন যে আমরা এই মাদক ব্যবসায়ীকে মাদক সহ আটক করছি, আমরা আইনগত ব্যবস্থা নেব এবং যিনি আমাদেরকে সহযোগিতা করছেন, আটক করছেন, তাকে আমরা ধন্যবাদ জানাবো। আমরা চাই যে পুলিশ এত দূর থেকে এসে যে একেবারে এই এত বড় সীমান্ত এলাকায় বা বিজিবি ভ্যানে জায়গায় সমস্ত মাদক নির্মাণ করতে পারবে তা কিন্তু সম্ভব না। কারণ আমাদের চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। পুলিশ কখন আসে, বিজিবি কখন ডিউটিতে থাকে, কখন থাকে না, কখন এই অঞ্চলে। যদি জনগণ যদি সকলে যদি এই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাহলেই সম্ভব যে একজন লোক এই মাদক নিয়ে যেতে পারবে না। আপনারা দেখবেন যে মাদক বহন করে যাচ্ছে, আপনি তাকে আটক করেন, ধাওয়া করেন, ধরেন, আপনারাই ক্ষমতাবান। কারণ আমরা বলি যে পুলিশই জনতাই পুলিশ। আপনার স্থানীয় যুব সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে অবশ্যই এই মাদক ব্যবসায়ীগুলোকে প্রতিরোধ করা সম্ভব এবং এই মাদক নিয়ন্ত্রণ বন্ধ করা সম্ভব এবং এই যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব। আপনি দেখেন এলাকায় যে যুব সমাজ আছে, যে সমস্ত যুব সমাজ মাদক সেবন করে তাদের দ্বারা কি এই সমাজের ভালো কিছু উন্নয়ন সম্ভব? সে যদি একটা ব্যবসা করে সেই ব্যবসায় সে লস খাবে, কারণ সে মাদক সেবী। সে মাদক সেবনের যে টাকা পয়সা সেই টাকা জোগাড় করতে তার ব্যবসা উন্নতি করতে পারবে না। সে যদি কোনো ধরনের নিজেদের মুরগির ফার্ম দিল, মৎস্য ব্যবসা, যে ধরনের এলাকা হয়, সবজি, যে ধরনের যে কোনো কাজেই সে নামও, সে মাদক সেবী হলে তার দ্বারা এই ব্যবসা উন্নতি সম্ভব না। এই যুব সমাজ লেখাপড়া করার পর যদি মাদক সেবী হয়ে যায়, সে কিন্তু চাকরি আর পাবে না। এখন চাকরি করার আগে ডোপ টেস্ট করা হয় যে সে মাদক সেবন করে কিনা। এখন এই যুব সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করা এটা সকলের দায়িত্ব। আমরা চাকরি করি, আমাদের দায়িত্ব, বিজিবির ভাইরা চাকরি করে তাদের দায়িত্ব, কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে যেটা এই যুব সমাজকে রক্ষা করতে হবে। এই যুব সমাজকে এই মাদকের থাবা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তাহলে মাদক সেবী না হয়, একটা যুবক মাদকের প্রতি আকৃষ্ট না হয়। যে মাদক সেবন করা মানে জীবনটাকে ধ্বংস করে দেওয়া। এই যুদ্ধকে সবাই জাগ্রত করে দেওয়ার দায়িত্ব সকলের।
এখন একজন মাদক ব্যবসায়ী যদি এই মাদক ব্যবসা করে বাড়িতে বিল্ডিং তৈরি করে ফেলে, উন্নতি করে ফেলে, তাহলে কিন্তু আরেকজন যুবক এদিকে আগে আসতে পারে যে এই ব্যবসা করে তো সমাজের সমৃদ্ধি অর্জন করা যায়। তাদের কিন্তু এই সুযোগ দেওয়া যাবে না, তাদেরকে লাগাম টেনে ধরতে হবে যে না, তারা মাদক ব্যবসা করে তার মানে অবস্থা উন্নতি করবে, আমরা সেই সুযোগ দেবো না। মাদক ব্যবসায়ী যদি সমাজে জনপ্রতিনিধি হয়ে যায়, যদি সমাজে নেতা হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, তাহলে কিন্তু এই সমাজে তার কখনো ভালো কিছু আশা করা যায় না। কারণ একজন জনপ্রতিনিধি যদি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়, একজন মেম্বার যার দায়িত্ব মাদক এই সমাজকে ভালো করা, সে যদি নিজে মাদক ব্যবসায়ী হয়ে যায়, সে যদি মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করে, তাহলে এই সমাজ কি ভালো কিছু পাবে? সবার আগে এই লোকগুলোকে সম্মানিত করা যাবে না। যে মাদক ব্যবসা করে তারা ঘৃণা করতে হবে, যে মাদক ব্যবসায়ী ওর ঘৃণিত ব্যক্তি, ওর সাথে কথা বলবো না, ওদেরকে দেখলে আমরা ঘৃণা করবো, ওর মিছিলে মেয়ে গেছে আমরা মেয়ে পেয়ে দেবো না, এই ধরনের প্রতিজ্ঞা করতে হবে। ওর সাথে আমরা চলবো না, ওরা এক ধরে করে ফেলে ফেলবো। ওর জনপ্রতিনিধি হয় কিভাবে? একজন মাদক ব্যবসায়ী, তাকে কিভাবে তাকে আমরা যদি সম্মানিত চেয়ার দিয়ে দিই, সে যদি সমাজের সম্মানিত জায়গায় যদি বসার সুযোগ পাওয়া যায় মাদক ব্যবসা করে, তাহলে কিন্তু এই সমাজের উন্নয়ন হবে না। আমরা চাই যে সামনে নির্বাচন আসতেছে, আপনারা চয়েস করবেন যে কে জনপ্রতিনিধি, কি মাদক ব্যবসায়ী হবে নাকি ভালো মানুষ হবে। আপনার ভালো মানুষকে জনপ্রতিনিধি করবেন, যারা মাদকের বিরুদ্ধে সোচ্চার, যারা এই সমাজটাকে রক্ষা করতে চায়, এই দেশটাকে মাদকের ছাপা থেকে রক্ষা করতে চায়। একজন মাদক ব্যবসায়ী কি শুধু আপনার অনেকেই বলতে পারেন যে সে তো এই এলাকায় মাদক ব্যবসা করতেছে, আমাদের অন্য জায়গায়, কিন্তু এখানে যেখানেই যাচ্ছে এই মাদক তৈরি সমাজ সেবন করতেছে, তার তো প্রতিভা বিকাশ হচ্ছে না। সে তো বাবা মার জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে মাদক সেবন করে। সে তো তার স্ত্রীর সাথে ঝগড়া করতেছে, প্রতিনিয়ত মাদক সেবন করে আর্থিক মাদক ব্যবসা সেবন করে কিন্তু আর্থিক সুস্থতা অর্জন করা সম্ভব না। একটা মাদক সেবীর পরিবারে সবসময় আর্থিক অনটন লেগে থাকবে, কারণ একটা সে যদি মাদক সেবন করতে অর্থের জোগান লাগবে, একটা সমস্যা নিজেই ব্যবসায়ী হয়ে যায়। যখন সে